কলেজে পড়াশোনা করতাম। তুই এখানে কি করছিস? আমি তো এখানে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি। ও তাই বুঝি? তো তোর হাজবেন্ড কি অটোতে আসতেছে নাকি? তো করবি, তা না করে তুই আমার সাথে কেন দুর্ব্যবহার করতেছিস? আচ্ছা যা, এসব কথা বাদ দে। হ্যাঁ সরি, তোর জন্য না আমার অনেক খারাপ লাগতেছে। যাই হোক, মিট মাই বয়ফ্রেন্ড মারুফ। আর হ্যাঁ, এই যে এত দামি গাড়িটা দেখতেছিস না, এই গাড়িটার প্রাইস কিন্তু 30 লক্ষ টাকা। আর জানিস এই এত দামি গাড়িটা আমাকে কে গিফট করেছে? আমার বয়ফ্রেন্ড। আর জানিস ও না মান্থলি 30 থেকে 35 লক্ষ টাকা ইনকাম করে, যেটা কিনা তোর ধারণারও বাইরে। কারণ তুই তো এটা স্বপ্নেই ভাবতে পারিস এত টাকা তো ইনকাম করা। পড়ালেখা করতাম না, আমাদের কলেজের যত হ্যান্ডসাম ছেলে পেলে ছিল সবগুলো না ওর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো। সবাই কি বলতো জানো? মোনার ড্রেসিং সেন্স দেখো, মোনার আইস দেখো, মোনার হেয়ার স্টাইল দেখো। আর এখন দেখো না কেমন একটা নর্মাল শাড়ি পরে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আচ্ছা শোন না, কলেজের যে হ্যান্ডসাম ছেলেগুলো তোর পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো না, তারা যদি এখন ভুলবশত তোকে দেখে ফেলে, বিশ্বাস কর উল্টো পায়ে দৌড় দিবে। বুঝতে পেরেছিস? তবে একটা কথা কি জানিস, তুই আর আমি যখন কলেজে একসাথে পড়াশোনা করতাম, তোকে দেখে না আমার এতটা জেলাস ফিল হতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। ওই যে, কারণ তুই তো আমার ফ্রেন্ড ছিলি, চাইলেও কিছু বলতে পারবো না তোকে। কিন্তু বিশ্বাস কর এখন তোকে দেখে যা আমার একটা ভালো অনুভূতি সৃষ্টি হয়েছে না ভিতরে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। কারণ আগে কি ছিলি আর এখন কি হয়ে আছিস। আচ্ছা লিজা, তুমি কার সাথে কথা বলছো? তুমি দেখেছো ওনার অবস্থা? উনি কি ড্রেস পরে আছে? একটা শাড়ি পরে আছে, গ্রামে খ্যাত, আবার উনি আমাদের সাথে কথা বলছে। হাউ ফানি। লিজাকে একটা কথা বলি, ওই ছেলেরা যদি আমার কাছে এখন আসে বা আমাকে দেখে যদি উল্টা রাস্তা দৌড় দেয়, আমার কিচ্ছু যায় আসে না। কেন জানিস? কারণ আমার হাজবেন্ড আছে, আর আমার হাজবেন্ড এমন একজন মানুষ যে আমাকে এতটাই ভালোবাসে, বিশ্বাস কর ও থাকলে আমার এই দুনিয়াতে আর কাউকে লাগবে না। আর ভাইয়া আপনি যেন কি বললেন, এই যে আমার শাড়ি, আমি কি একটা শাড়ি পরে আছি আর তুই বললি ছি ছি ছি, আমার ড্রেসিং সেন্স এখন কতটার বাজে হয়ে গেছে। কি ব্যান্ডের আমার শ্বশুর শাশুড়ি সবার সম্মান জড়িত। আমি এমন কিছু চাইলে করতে পারবো না যাতে করে আমার স্বামীর মান সম্মান নষ্ট হয়, যাতে করে আমার শ্বশুর শাশুড়ির মান সম্মান নষ্ট হয়। তাই আমি এভাবেই চলি যাতে করে আমার স্বামী, আমার শ্বশুর বাড়ি সবারই যেন সম্মানটা ঠিকঠাক বজায় থাকে। সবসময় যে ভালোবাসা বড়াই করে বা ভালোবাসা শো অফ করে, কারণ তাদের জীবনে তো কোনো ভালোবাসা নাই, মানুষকে তো দেখাতে হবে। কিন্তু আমার জীবনে এমন কিছুই না, আমার জীবনে যথেষ্ট পরিমাণ ভালোবাসা আছে। আর আমি যাকে বিয়ে করেছি, মানে আমি যে মানুষটাকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি, বিশ্বাস কর। বর্তমানে তুই কি চাচ্ছিস যে আমিও তোর মতন এই অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি? হ্যাঁ শোন, টাকাটাই না মেন, টাকা আছে বলে আজকে আমার গেট আপ দেখ আর তোর গেট আপ দেখ। তোর কাছে যদি টাকা থাকতো না, এরকম সস্তা একটা ফুটপাতের শাড়ি পরে এখানে দাঁড়িয়ে থাকতি না। লিজা কলেজে থাকাকালীন যদি আমাকে নিয়ে জেলাস না করতি, পড়াশোনা যদি ফোকাস দিতি, তাহলে অ্যাটলিস্ট আজকে অন্যের টাকা চলতে হতো না। হ্যাঁ, নিজের কিছু থাকতো। আর এই যে বয়ফ্রেন্ডের টাকা পয়সা নিয়ে এত দাপট দেখাচ্ছিস না, বয়ফ্রেন্ড আজকে আছে কালকে নাই, আর বয়ফ্রেন্ড দেখলে কি সস্তা মনে করতে হবে? এরকম মেন্টালিটি কিসের জন্য? হ্যাঁ, আর এই যে তুই এত সুন্দর ওয়েস্টার্ন আউটফিট পরে আছিস, কি ভাবছিস তোকে অনেক সুন্দর লাগছে? চললি যে একটা কথা বলি, সৌন্দর্য না এই যে বাহ্যিক পোশাক আশাকে না, সৌন্দর্য হচ্ছে মনে থাকা লাগে। যদি মনে সৌন্দর্য থাকে না, তাহলে তুই শাড়ি কেন, তুই যেটা ছেঁড়া কাপড়ও পরিস না, তাহলে তোকে অনেক সুন্দর লাগবে। আমি আমার হাজবেন্ডের পরিচয়টা দিতে, কারণ আমার হাজবেন্ডের পরিচয় যদি তোকে একবার দিয়ে দে, তাহলে হয়তো তোর এই যে পা থেকে না মাটিটা সরে যাবে। যাই হোক, তুই যদি এতই পকর পকর করতেছিস, তাহলে তোকে আমার হাজবেন্ডের পরিচয়টা দিয়েই দে। আমার হাজবেন্ড হচ্ছে এই শহরের একজন ডিসি। ডিসি? মোনা সরি, একটু গাড়িটা বের করতে লেট হয়ে গেছে। কি হয়েছে এখানে? আরে স্যার, আপনি এখানে? এই ওনাকে, উনি হচ্ছে এরিয়ার নতুন ডিসি। স্যার আমি মারুফ।